পৃথিবীতে সেরা শব্দ মা। যেই মা পাহাড় সমান বুকে কষ্ট নিয়েও হাসি মুখে সন্তানকে কোলে তুলে নেয়। যে মায়ের গর্ভে যখন তুমি ছিলে তখন সে মা খেতে বসেছে, তুমি দিয়েছ একটা লাথি, মা ব্যথা অনুভব করে খেতে পারেনি, ভাতের থাল ঠেলা দিয়ে উঠে পড়েছে। উঠে যখন মা ঘুমাতে গিয়েছে তখনও তুমি আরেক ধারে দিয়েছ লাথি, মার ঘুম ভেঙে গেল, সমস্ত রাত ঘুম হলো না। এরকম করতে করতে 10 মাস 10 দিন গত হয়ে গিয়েছে। তারপরে মা যখন সন্তান জন্ম দিতে গিয়েছেন তখন তার সন্তান প্রসবের ব্যথা এত তীব্র হয় যা 60 ইউনিট পর্যন্ত ওঠে। আমি তো একজন চিকিৎসক, আমি চিকিৎসা বিজ্ঞানে দেখেছি একটা সাধারণ মানুষ 45 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে। 45 ইউনিটের ঊর্ধ্বে গেলে সেই মানুষটির মৃত্যু সম্ভাবনা থাকে। অথচ মা 60 ইউনিট পর্যন্ত কষ্ট সহ্য করে তোমাকে জন্ম দিল, যা 20টি হাড় একসঙ্গে ভেঙে দিলে যে ব্যথা অনুভব হয় সেই তুলনায় ব্যথা অনুভব করত। মা মরেও যেন মল না। যখন তুমি পৃথিবীতে আসলে মা প্রসব বেদনা সকল যন্ত্রণা ভুলে গিয়ে মা তখন জিজ্ঞাসা করলো, দেখি আমার কি সন্তান হয়েছে, আমার জাদুমণিকে আমার কোলে দাও। মা তখন তোমাকে কোলে তুলে নিয়ে সকল প্রসব বেদনা ভুলে হাসি মুখে একটা মুচকি হাসি দিলেন আর সোহাগ করতে লাগলেন। তাই প্রিয় ভাই ও বোনেরা, সেই মাকে আমরা কখনো অবহেলা করব না। আসুন আমরা সবাই একবার অন্তত হলেও মাকে বলি যে মা, আমি আপনাকে ভালোবাসি। যে সম্পদ, মা নামের সম্পদটাকে পৃথিবীর জাগতিক সম্পত্তি দিয়েও কেনা সম্ভব নয়। সেই দিনই কেবল অনুভব করতে পারবেন যেদিন মা নামক বৃক্ষটা আপনাকে এই পৃথিবীতে ফেলে চিরবিদায় নেবে। সেই দিন এই পৃথিবীর তর্ণ বিতর্ণ করে খুঁজেও তার ভালোবাসা, তার আদর, তার ওই সুন্দর চাঁদ মুখখানি দেখা সম্ভব হবে না। প্রিয় ভাই ও বোনেরা, সকলকে অনুরোধ করি সবাই আমরা মাকে ভালোবাসি, মাকে অবহেলা না করি। আসসালামু আলাইকুম।